আসসালামু আলাইকুম হুজুর, আমি একজন হানাফি মাযহাব ভুক্ত মুসলমান। ইমাম আবু হানিফা আমাদেরকে নামাজের যে নিষেধ নিয়ম সিস্টেম দেখিয়েছেন বা অন্যান্য ইবাদত, সেগুলি কি তার নিজস্ব বানানো নাকি সহিহ হাদিসে? এইটা আপনাকে দেখতে হবে। কি আল্লাহর নবী বলছেন আমি চলে গেলাম, কোরআন আর হাদিস রেখে গেলাম। তো আপনার ইমামেরটা দেখেন, হাদিসের সাথে যদি মিল খায় করবেন, আর যদি মিল না খায় তাহলে বাদ দিতে হবে। কেননা আল্লাহর নবী যাওয়ার সময় বলেননি যে আমি ইমাম শাফিকে রেখে গেলাম বা ইমাম আবু হানিফাকে রেখে গেলাম রাহিমাহুল্লাহ। উনি বলেছেন যে আমি কোরআন আর সুন্নাহ হাদিস রেখে গেলাম। তুমি এভাবে বুঝলে তো হবে না। হুজুর ছবি তোলা হারাম, কিন্তু আপনি যে ছবি তুলছেন, আমি তুলি না ছবি। কেউ আমার কাছে, তোমরা যখন থেকে এসেছি কত মানুষ চাইলো ছবি উঠানোর জন্য, আমি কাউকে আমার ছবি তুলতে দিইনি। বক্তব্য ছবি সহ ধরে রাখুক, তাতে প্রমাণ সুবিধা হবে, বক্তব্য শুনতে সুবিধা হবে এবং ভালো মন্দ নগদ বোঝা যাবে। স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, সেই স্ত্রীর রান্না খাওয়া কি চলবে? জি, খাওয়া চলবে, পড়ান তাকে বাধ্য। আমার স্ত্রী কোরআন পড়তে জানে না, ব্যবস্থা নেন, পড়তেই হবে। ইমাম মুয়াজ্জিন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার পিছনে কি নামাজ হবে? হবে। আপনাদের হবে, তার হবে না। যেসব মাওলানারা হজ করার আগেই টাকা নেই বা চাই, তাদের হজ শোনা কি চলবে? আপনারাই তো ব্যবস্থা করছেন। চুক্তি করে যারা, তাদের থেকে বিরত থাকতে হবে। মসজিদের কিভাবে জি, যদি বাবা বেঁচে না থাকেন তাহলে বিয়েতে কে উকিল হিসাবে দায়িত্ব পালন করবে? দাদা না থাকলে চাচা না থাকলে ওই মেয়ের ভাইরা, ভাই, বড় ভাই, নাহলে তারপরেরটা, কেউ না থাকলে তার মামা, নাহলে গ্রামের কোনো লোক। সিরিয়ালে এভাবে নেমে আসবে। মাগরিবের নামাজের জামাতে গিয়ে যদি কেউ দেখেন 1 রাকাত হয়ে গেছে, তাহলে ইমাম সালাম ফিরানোর পরে কি সূরা মিলিয়ে পড়বে? 1 রাকাত পেয়েছে, আর 1 রাকাতে মিলাবে। যেটুকু পাবে সেটুকু তার প্রথম অংশ, আর নয়। মসজিদের আজান দেবার কতক্ষণ পর মক্তবে দিতে হবে? কতক্ষণ পর মক্তবে আজান দিতে হবে? মানে কি একসাথে দিবে? মানে মেইন আর মানে বড় আর ছোট করছে সাইজটা কেন্দ্র না বলে বুঝেছি আমি। জি, একসাথেই হবে আজান। স্যাটেলাইটের মাধ্যমে মহিলারা কি পুরুষের বক্তব্য শুনতে পারে, দেখতে পারে? জি, বুখারী মুসলিমের হাদিস। সেটা কি রাসূলের যুগে স্যাটেলাইট ছিল? চট করে যে বুখারী মুসলিমের হাদিস বললেন। ওই যোদ্ধারা মসজিদে যুদ্ধের ট্রেনিং দিচ্ছিলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে কাঁধের উপরে মুখ লাগিয়ে যোদ্ধাদের দেখছিলেন, কিন্তু যোদ্ধারা দেখেননি যে আয়েশা পিছনে দাঁড়িয়ে আছে। বুঝাতে পারলাম না? হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা গেল যে মহিলারা পুরুষকে দেখতে পারে, কিন্তু পুরুষ মহিলাদেরকে দেখতে পারে না। এই জন্য বললাম যে বুখারী মুসলিম। তুমি যদি বুঝো চট করে যে স্যাটেলাইট কি ছিল, তাহলে তো আমি বেকায়দায় পড়ে যাবো। দেখো, তার চেয়ে দামি, ও তো ছবি দেখতে হয় একবারে নগদ সরাসরি। এই হাদিস বুখারী মুসলিম। কোন হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে হিন্দু মেয়ের বাবাকে না বলে বিয়ে করা যায়? জি,
হিন্দু মেয়ের বাবাকে বলা লাগবে না, তখন গ্রামের সর্দার বা চেয়ারম্যান মেম্বার দায়িত্বশীলে বিবাহ দিয়ে দিবে। শেষ বৈঠকে তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়ার অন্য কোনো দোয়া পড়া যাবে কি? জি, সালামের বৈঠকে যত দোয়া মুখস্থ আছে সব পড়বেন। একজন মুসলিম যুবকের জন্য কোন শ্রেণীর মেয়েকে বিয়ে করা জায়েজ? পরহেজগার, তাকওয়াশীল, নামাজি, পর্দাশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাশীলের কথাই বলেছেন। দাড়ি কাটা বা শেভ করা যাবে কি? জি না, কাটা শেভ করা হারাম, দুটাই, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। ইমাম যদি কেরাত জোরে পড়ে তাহলে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কি? জি, ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়বে কি? জি না, শুধু সূরা ফাতিহা। মুক্তাদি শুধু সূরা ফাতিহা পড়বে, অন্য নয়। আর সব সময় পড়বে, একাই হলেও, জামাতে হলেও, সরাবে হলেও, নীরবে হলেও। সাদকাতুল ফিতরের কখন বিতরণ করতে হবে? উঠাতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে, বিতরণ হবে যখন সুবিধে। যার চরিত্র যেমন তার বউ হবে তেমন, কথাটা কি ঠিক? জি না, কথাটা ঠিক নয়। অনেক সময় খারাপ চরিত্রের মানুষও ভালো মেয়ের সাথে বিবাহ হতে পারে। তা আল্লাহ যে বলেছেন জেনাকার পুরুষ জেনাকারনী মেয়েকে বিবাহ করবে, ওটা হলো যাদের সাথে ঘটে গেছে তারই সাথে বিবাহ। আর আরেকটা হলো এই যে মানুষ জেনা করার পরে যদি তওবা করে তাহলে ও ভালো হয়ে গেছে। সালাতে আমিন জোরে না, আস্তে, জোরে। 8টা সহিহ হাদিস। চুপে আমিন বলার কোনো হাদিস নাই, তবে ধীরে আমিন বলার একটা জয়ীফ হাদিস আছে। এইভাবে আমিন, এভাবে আছে। জি, জয়ীফ। মসজিদের সামনে কবর থাকলে নামাজ হবে কি? সামনে মানে কেবলার দিকে? পূর্ব দিকে থাকলে সমস্যা নেই, উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকে থাকলে প্রাচীর দিয়ে ঘেরে দিতে হবে। মসজিদে ইমাম তাবিজ দিলে নামাজ হবে কি? জি না, তার পিছনে সালাত হবে না। তাবিজ শিরক, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত? তিনি কি সালামের জবাব দিতে পারেন? জি না, কবরে জীবিত নন। আত্মার জগতে সালামের উত্তর দেন, এটাই তার জিম্মেদারি। ওইভাবে আল্লাহ তাকে ব্যবস্থা করে দিয়েছে। আত্মার জগতে, রুহের জগতে তার কাছে সালাম পৌঁছানো হয়, তিনি রুহের জগতে সালামের উত্তর দেন। একই যে কত দিয়েছেন, ওগুলো কেটে দেন, ছেড়ে দেন। দাড়ি কতটুকু কাটা যাবে? কাটা যাবে না। নামাজে সঠিক বই কোনটি? নামাজের সঠিক বই কোনটি? এখন আমাদের কাছে আপাতত আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এটা দেখেন। আর আদর্শ নারী থাকলে দেখেন। কয়েকদিন পরে পরবর্তীতে আমরা বগুড়া আসলে আমাদের যে সলাতের উপর বইটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত, খুব গুরুত্বপূর্ণ, বিস্তারিত বিবরণে বই বের হচ্ছে না। ওই বই তো ছাপেই নিবেন কি করে? আমরা যারা নাভিতে হাত বেঁধে নামাজ পড়ি, আমাদের নামাজ হবে না? হলে নেকি কম হবে। ইমাম মাহদী আসার আলামত একটু বলেন। এখনো কোনো আলামত বুঝতে পারি না। ইমাম মাহদী ওই সময়তে থাকবেন যখন ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্তে। আসরের ইকামত দেওয়া হবে, সিরিয়ার দামেস্কের শ্বেত পাথরের মিনার দিয়ে নেমে আসবেন।
তিনি দুইজন ফেরেশতার মাধ্যমে। বিড়ি, গুল, জর্দা হারাম, এর ব্যবসাও হারাম, এ দিয়ে সলাৎ হবে না। আজকের মতো শেষের দিকে চলে আসছি, আর দিয়েন না। গণতন্ত্র কি ইসলামে করা যাবে? জি না, ওটা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি।